6 জুলাই 2026 স্বৈরাচারের দোসর রনির বিরুদ্ধে খবর প্রকাশ করায় দৈনিক সাতক্ষীরা দিগন্ত সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার, নড়াগাতি থানায় জিডি, বিশেষ প্রতিবেদক। সাতক্ষীরার শ্যামনগরে একাধিক পদধারী বিতর্কিত আওয়ামী লীগ নেতা নূর ইসলাম রনির অপকর্ম ও গোপন বৈঠকের সংবাদ প্রকাশ করায় এবার সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে একটি স্বার্থান্বেষী মহলের চক্র। সাতক্ষীরার জনপ্রিয় ডিজিটাল নিউজ মিডিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভির সম্পাদক ও প্রকাশক মোহ মেহেদী হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে চরিত্রহননের এই অপচেষ্টার বিরুদ্ধে নড়াইলের নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, উপকূলীয় বুড়ি গোয়ালিনী ইউনিয়নে একাধিক পদের পাহাড় গড়ে তোলা নূর ইসলাম রনিকে নিয়ে ধারাবাহিক তথ্যবহুল সংবাদ প্রকাশের পর থেকেই এই চক্রটি সক্রিয় হয়ে ওঠে। মূলত মূল ঘটনা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে মোড় নিতে এবং প্রশাসনকে বিভ্রান্ত করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন। পদের পাহাড় নিয়েও অধরা রনি নেপথ্যে চেয়ারম্যান ভবতোষের ঢাল। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নূর ইসলাম রনি এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে ডজনখানেক প্রভাবশালী রাজনৈতিক পদবি ব্যবহার করতেন। তার উল্লেখযোগ্য পদবিসমূহ হল: সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বুড়ি গোয়ালিনী ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের বুড়ি গোয়ালিনী ইউনিয়ন কমিটির সহ সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগের বুড়ি গোয়ালিনী ইউনিয়ন আহ্বায়ক, শ্যামনগর উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু পাঠাগারের সম্পাদক, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি। বিগত স্বৈরাচারী সরকারের আমলে এই বিশাল পদবি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নূর ইসলাম রনি এলাকায় ঘের দখল, সাধারণ মানুষকে হয়রানি সহ নানা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত। সম্প্রতি বুড়ি গোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডলের সাথে রনির একটি অতি গোপন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এই চাঞ্চল্যকর ভিডিও ফাঁসের পর দৈনিক সাতক্ষীরা দিগন্ত সহ বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে তোপের মুখে পড়ে রনি ও তার আশ্রয়দাতারা। সংবাদ প্রকাশের জেরে সম্পাদক মেহেদী হাসানের নামে অপপ্রচার সংশ্লিষ্টরা জানান, স্বৈরাচারের দোসর নূর ইসলাম রনির গ্রেপ্তার এড়ানো এবং ইউপি চেয়ারম্যান ভবতোষ বাবুর সাথে গোপন বৈঠকের গোমর ফাঁস করে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে একটি সুসংগঠিত ব্ল্যাকমেইলার চক্র। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করে দৈনিক সাতক্ষীরা দিগন্ত এর সম্পাদক মোহ মেহেদী হাসানের নামে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার শুরু করে। খোঁজ নিয়ে জানা গেছে, নড়াইলের নড়াগাতি এবং সাতক্ষীরার শ্যামনগর কেন্দ্রিক একটি সুসংগঠিত চক্র এই অপপ্রচারের নেপথ্যে কাজ করছে। এই চক্রটি প্রবাসে ও দেশে বসে বিভিন্ন ভুঁইফোড় পেজ ও আইডির মাধ্যমে নিরীহ নাগরিক এবং সাংবাদিকদের টার্গেট করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছে। এরই ধারাবাহিকতায় সম্পাদক মেহেদী হাসানের দীর্ঘদিনের পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করতে এই হীন চেষ্টা চালানো হয়। নড়াগাতি থানায় সাধারণ ডায়েরি জিডি দায়ের সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে এমন উদ্দেশ্যপ্রণোদিত ও কুরুচিপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই চক্রের সাইবার অপরাধ ও অপপ্রচারের সমস্ত তথ্য প্রমাণ ও ইউআরএল যুক্ত করে নড়াইলের নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়েছে এবং সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করতে জোর তদন্ত শুরু করেছে। সত্য প্রকাশে দৈনিক সাতক্ষীরা দিগন্ত কখনো আপোষ করেনি এবং করবেও না। স্বৈরাচারের দোসর ও তাদের আশ্রয়দাতাদের মুখোশ উন্মোচন করায় যারা পেছনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তাদের আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা হবে। পুলিশ প্রশাসনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। মোহ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সাতক্ষীরা দিগন্ত। তীব্র নিন্দা ও বিচারের দাবি। একজন পেশাদার ও নির্ভীক সাংবাদিকের বিরুদ্ধে এমন পরিকল্পিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা ও নড়াইলের বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একই সাথে এতগুলো পদবীধারী স্বৈরাচারের দোসর নূর ইসলাম রনিকে কেন দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে না, সেই বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তা দূর করে অবিলম্বে তাকে আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাহলে আজকে কথা হচ্ছে যে যারা বঙ্গবন্ধুর সৈনিক লীগের নাম লিখেছেন তারা ঠিক বঙ্গবন্ধুর আদর্শকে বুঝে দিতে হবে। ওই বহিরঙ্গে আওয়ামী লীগ, অন্তরঙ্গে আরেক লীগ, এই কিন্তু চলে না। ভুলে যেতে হবে, একবারে ভুলে যেতে হবে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হব। ঠিক আছে, আমরা কোনো দিকে ফিরবো না। বঙ্গবন্ধুর কি ছিল সেটা আমরা জানাতে হবে। আওয়ামী লীগ কি করেছে, কেউ বলে চার দোকানে বসে বিভিন্ন ধরনের গল্প আওয়ামী লীগ। এই জন্যে বরাবরই আওয়ামী লীগের যে প্রসারটা বাড়াতে হবে। আজকে দেখেন একটা বিষয় ভাবেন, রোহিঙ্গা ক্যাম্প, রোহিঙ্গা আছে না, 1 লাখ না 2 লাখ না 11 লাখ। ওই পৃথিবীর কোন দেশ আছে যে মানবতার যে আজকে যে উদাহরণ 11 লক্ষ রোহিঙ্গাকে খাওয়াচ্ছে বাংলাদেশ সরকার, সেটা সরকার পৃথিবীর এত দেশ আছে, ধনী দেশ তারা তো দেয়নি।